অনুগ্রহপূর্বক সকল দর্শনার্থী সন্ধ্যা 6টা 30 মিনিটের পূর্বে নিজ নিজ স্থান ত্যাগ করবেন। আজকে আমরা চট্টগ্রামের গানার্স পয়েন্টে আসছি। জায়গাটা খুবই সুন্দর, নিরিবিলি, পরিষ্কার পরিচ্ছন্ন। 30 টাকা করে এক একজনের টিকিট নিচ্ছে। এটা একটা ফাঁকা মাঠ, আর ওই পাশে সমুদ্র। এখানে বাচ্চাদের খেলার জন্য একটু ব্যবস্থা আছে। মানুষজন ইফতার করার জন্য দলে দলে আসতেছে। এখানে ইফতার করার জন্য একটা সুন্দর জায়গা মোটামুটি, কিন্তু 6:30টার ভিতরে এই জায়গা ত্যাগ করতে হবে। যেখানে সেখানে ময়লা ফেলবেন না, অনুগ্রহপূর্বক নির্দিষ্ট স্থানে ময়লা ফেলবেন। এটি একটি সামরিক প্রশিক্ষণ এলাকা, অতএব যেখানে সেখানে ময়লা ফেলা যাবে না, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলবেন। এর সঙ্গে গানার্স ট্রেনিং এরিয়ার প্রশিক্ষণে নির্দিষ্ট সময় সন্ধ্যা 6টা 30 মিনিট পর্যন্ত। অনুগ্রহপূর্বক সন্ধ্যা 6টা 30 মিনিটের পূর্বে সকল দর্শনার্থী স্থান ত্যাগ করবেন। ধন্যবাদ। আব্দুল্লাহ, কি খাচ্ছ তুমি? স্ট্রবেরি। কেমন লাগতেছে? ইফতারি করে নিচ্ছ? এখনো তো আজান দেয় নাই, তুমি ইফতার করে ফেলতেছ? কি কি খাচ্ছ তুমি একটু দেখি? স্ট্রবেরি, আঙ্গুর, মালটা আর জিলাপি। ওরে আল্লাহ, সবগুলো তো সেই মজার মজার খাবার। তোমার আম্মু নিয়ে আসছে তোমার জন্য এগুলা? বাসা থেকে। এই জায়গাটা তোমার কাছে কেমন লাগতেছে? ভালো, নিরিবিলি, তাই না? সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। আমি সি বিচ থেকে এখানে আসছি। সি বিচ থেকে এখানে আসছো? সি বিচ বেশি সুন্দর না এখানে বেশি সুন্দর? সি বিচ। আচ্ছা, প্রথমে আমরা সি বিচে গিয়েছিলাম। সি বিচ থেকে রিং রোড দিয়ে আসার সময় হালিশহর বরাবর সমুদ্রের কূলে গানার্স ট্রেনিং সেন্টার অবস্থিত। অনেক বড় জায়গা নিয়ে এটা অবস্থিত, খুবই নিরিবিলি। দৈনিক অনেক মানুষ এখানে বেড়াতে আসে। এখান থেকে সূর্যাস্ত দেখতে খুবই সুন্দর লাগে। মেইন গেট দিয়ে ঢোকার একটু পরেই এখানে টিকিট কাউন্টার আছে। এই যে সামনে টিকিট কাউন্টার। জন প্রতি 30 টাকা করে টিকিট। আমাদের 90 টাকা লেগেছিল। আব্দুল্লার জন্য টিকিট লাগে নাই। আমার ওয়াইফের আর আমার মোটরসাইকেলের জন্য টিকিট লেগেছিল। এখানে মোটরসাইকেল এবং গাড়ির পার্কিং এর জন্য সুন্দর ব্যবস্থা আছে। ভেবেছিলাম এখানকার ড্রোন ভিডিও একটু নিব, কিন্তু এই সাইনবোর্ডটা দেখার পরে আমি আর ড্রোন বের করতে পারি নাই। ড্রোন ব্যাগের ভিতরে রেখে দিয়েছি। এখানে ড্রোন ওড়ানো নিষেধ। আজকে আমরা আসছিল হালিশহর গানারি পয়েন্টে। সমুদ্রের কূলে বিশাল একটা মাঠ, জাস্ট কিছু চেয়ার আছে, আর একেবারে সমুদ্রের কূল পর্যন্ত চলে যাওয়া যায় হেঁটে হেঁটে। ওদের মতো করে লাফাও। আব্দুল, এদিকে আসো, এদিকে আসো। এখানে বাচ্চাদের খেলার জন্য জাম্পিং প্যাড আছে।
এখানে কি নামাজের ব্যবস্থা আছে? পরে গেলাম এইখান থেকে একবার ওই নিচে পড়ে গেল। ও বাবা, এই নিচটা কত বড়। ও বাবা, বাবা, এই না, উঠো না। এখানে সেরকম নামাজের ব্যবস্থা নাই, তবে একটা ওয়েটিং রুমকে নামাজের স্থান করে দিয়েছে, সেখানে আসরের নামাজ পড়লাম। সমুদ্রের কূলে যেতে হলে অনেকটা পথ হেঁটে যেতে হবে, সেজন্য আমরা সমুদ্র কূলে যাই নাই। আর সব জায়গায় শুধু সাদা সাদা করে সিমেন্ট দিয়ে বেঞ্চ বানাই দিছে, যেখানে মানুষজন বসতে পারে। ঘাসও অনেক পরিষ্কার, ডাইরেক্ট ঘাসের উপরে বসা যায়। আউ, তুমি খালি আমার বেল্টে ফেলে যাও কেন? আমি তোমাকে বলে দিচ্ছি। ওই আমার মরে বাবা। ও বাবার বাবা রে, ও বাবার বাবা রে। বাবা। ইফতারের সময় হয়ে আসতেছে, আমরা ইফতার নিয়ে আসি নাই। ভেবেছিলাম এখান থেকে ইফতার কিনে নিব, কিন্তু এখানে সেরকম ব্যবস্থাও ছিল না, তাই আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। ইফতারের সময় এত কাছাকাছি এসে গেছে যে বাসায় যেতে পারবো না, তাই আমরা চিন্তা করলাম যে সামনে যে রেস্টুরেন্ট বা হোটেল পড়বে সেখানে আমরা ইফতার করে নিব। এখানে আসার পরে ইফতারের সময় খুবই ঘনিয়ে আসায় একটা হোটেলে আমরা হালকা ইফতার করে নিলাম। এরপরে আমরা আবার রওনা দিলাম, সন্ধ্যা হয়ে গেছে। পোর্ট কলোনি 12 নম্বর মসজিদে আমরা মাগরিবের নামাজ পড়লাম, আর এখানে একটা দোকান থেকে আমরা হালিম খেলাম।